হ্যালো ফ্রেন্ড, তোমার সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। তো চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির। তো আজকের রেসিপিটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তো এখানে সব কিছু কাটা হয়ে গেছে, আর এখানে ভেটকি মাছটার কাঁটাটা আর কি এখানে নুন হলুদ মাখিয়ে রাখা আছে, ধুয়ে ফ্রিজে ছিল। তো কিছুক্ষণ আগেই বার করা হয়েছে, মানে সকালের দিকে। তো আর এখানে মাছ আছে, কারণ আমার বর কিন্তু আবার ভেটকি মাছের কাঁটা খায় না, তো সেই জন্য মাছ। আর এখানে আমার কুলেখাড়া জল হচ্ছে, আর একটা ভাত। আর এই যে এরা দুজন পড়তে বসেছে, কতটুকু পড়ছে জানি না। একবার করে রান্নাঘরে যাচ্ছে, কি হচ্ছে দেখছে, আবার চলে আসছে। তো ওদের এটাই রুটিন আর কি, রোজকার তো সেটাই করছে। তো এই যেখানে এই তো লিখতে বসেছে না, আর যা লিখছে তার তো আর বলার নয়। যাই হোক, এখানে অনেক বেলা হয়ে গেছে, তো চলো রেসিপিটা দেখা যাক। তো এখানে তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। রান্নাটা কিন্তু আমার শাশুড়ি করছে, আমি ভিডিও করছিলাম। তো এখানে তেল গরম করতে বসিয়ে আর মাছের কাঁটাগুলো ভাজতে দিয়ে দেওয়া হয়েছে। তো মাছের কাঁটাগুলো বেশ লাল লাল করে ভেজে আলুটাও ভাজতে দিয়ে দেওয়া হয়েছে। আলুটাও তুলে নেওয়া হয়েছে ভেজে। আর মাছের কাঁটাগুলো দেখতেই পাচ্ছ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর তেলেতে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এবার পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হবে। কিন্তু তার আগে একটুখানি রসুন কুচি দেওয়া হবে, যেটা আর কি একটা ফ্লেভার আলাদাই আসে রসুন কুচিটার জন্য। তো এই যে রসুন কুচিটা দিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে একটু হালকা করে ভেজে দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হবে। আর পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা করতে হবে। তো এখানে যে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে, আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজের একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা, তারপরে আলুটা দিয়ে টমেটোটা দিয়ে দেওয়া হবে। তো ওইটাকে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আলুটার সঙ্গে পেঁয়াজ আর টমেটোটা। তো এরপরে বাটা মশলাটা আর কি যেটা দেওয়া হয় সেটা দিয়ে দিলে, যেমন আদা বাটা, রসুন বাটা, তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো যেরকম থাকে, তো সব দিয়ে ভালো করে কষতে দিয়েছে আর কি। তো এখানে ভালো করে কষানো হচ্ছে। তো এটা কিন্তু যত সুন্দর কষানো হবে তত সুন্দরই খেতে হবে এটা। তো এই যে কষানো হতে হতেই বেশ অর্ধেকটা কষা হয়ে গেলেই এর মধ্যে মাছের যে কাঁটাগুলো আছে সেগুলো দিয়ে দিতে হচ্ছে। এই যে দিয়ে দিয়েছে। তো এখানে মাছের কাঁটাগুলো দিয়ে ভালো করে আরও মানে সুন্দর করে কষতে হবে। তো এটা যেহেতু কাঁটা চচ্চড়ি, তো এটা ঝোল হয় না, এটা একটু শুকনোই হয়। তো সেই জন্য পরিমাণে জলটা আর কি দিতে হয়। তো কম জল দিলেই ভালো, বেশি জল দিলে আবার জিনিসটা বেশি সেদ্ধ হয়ে যাবে, তো সেটা হয়তো খেতে ভালো লাগবে না। তাই জন্য জলটা একটু পরিমাণ মতন দিয়ে তারপরে চাপা দিয়ে রেখে দিতে হবে। আর আমি নুনটা বলতে ভুলে গেছি, ওটা কিন্তু নুনটা কষবার সময় দিয়ে দিতে হবে। আর মাছের তো মাখানোর সময় নুন মাখানোই থাকে, মানে নুন হলুদ মাখাতেই হয়, তখন তো একটু নুন থাকবেই সঙ্গে। তো সেটা পরিমাণ মতো আন্দাজে দিয়ে দিতে লাগে। আর এটা এবার জলটা পরিমাণ মতো দিয়ে তারপর চাপা দিয়ে এটাকে একটুখানি সেদ্ধ করতে দিতে হয়। তো তো এই রান্নাটা তো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশিক্ষণ লাগে না। তো আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখলাম। আবার পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।